নির্বাচনী জনসভায় আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, যেমনটা বলছিলাম যে দীর্ঘ ২২ বছর পর যাচ্ছেন খুলনায়, তার আগমনে প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা, সব মিলিয়ে জানাবেন। ২২ বছর পর দলীয় প্রধান হিসেবে যে খুলনার যে নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে তারেক রহমান যোগদান করবেন, যার কারণে এখানটায় যে জনসভা স্থলে যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং এখানটায় বলা যায় যে আসতে শুরু করেছে এবং তারা বিভিন্ন রকম প্রত্যাশা থাকে, কথা বলবে এখানে রয়েছেন। কি প্রত্যাশা করছেন আজ এই জনসভা থেকে? আমাদের নেতা দেশ বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর আমাদের খুলনায় আসেন। ২২ বছর পরে ২২ বছর আগে যখন খুলনা ২ আসনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করেছিলেন, তখন কিন্তু উনি এখানে এসে জনগণের কাছে বিভিন্নভাবে খুলনার ওনার মার কাছে মার পক্ষ থেকে ভোট চেয়ে গিয়েছিলেন এবং জনগণের কাছে বিভিন্ন প্রত্যাশিত এবং বিভিন্ন ধন্যবাদ আপনাকে। কথা বলবো এই যে জনসভা কেন্দ্র করে আপনাদের মধ্যে নেতা কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা যে নেতার মায়ের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম, মুক্তি হয়েছে। তিনি মুক্ত বাংলাদেশ দেখে গিয়েছেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চেয়েছিলাম, হয়েছে। তাকে দেশে আসার দাবি জানিয়েছিলাম, তিনি আমাদের বাংলাদেশে এসেছেন। আমাদের ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের আজকের এই আগমনকে ঘিরে সারা বাংলাদেশ, খুলনা সহ সারা বাংলাদেশে উৎসাহের আবেগ সত্যি সত্যি আমরা তা ভাষায় প্রকাশ করে জানাতে পারবো না। আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে দেবে যে তারেক রহমানের এই আগমনকে আমরা কিভাবে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। কি প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছে? তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের একটাই জিনিস চাওয়া পাওয়া, সেটা হইল এই দেশের মানুষ যেমন এখন শান্তিতে থাকতে চায়, তারেক রহমানের হাতে দেশ গেলে যেন এর চাইতেও ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি। তবে আমাদের কথা একটা, আজকে 16টি বছর আমাদের কত বিএনপির লোক অন্যায় অত্যাচারের ভিতরে ছিল, জেল, খুন, গুম। এই কাজটার থেকে আমরা যে শান্তি পাইছি, এইতে আমরা অনেক। এবং যেমনটা প্রত্যাশা করছে, বিশেষ করে যে এই নির্বাচনী জনসভা থেকে যেমন নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী দিক নির্দেশনা দেবে, অনুরূপভাবে এই অঞ্চলের যে বিশেষ করে যে মৃতনগরী থেকে আবারও শিল্পনগরী উজ্জীবিত হবে, এমনটাই দিক নির্দেশনা বক্তব্য আসবে, এমনটাই প্রত্যাশা করছে নেতাকর্মীরা। এটাই হচ্ছে সর্বশেষ অবস্থা। কৌরি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।